24কে কবর দেওয়ার জন্য 500 বই লেখার লোক আছে বাংলাদেশে, কিন্তু 24 জীবিত রাখার জন্য 20টা লোক এখনো পাওয়া যাচ্ছে না। একটু শুনি ভাই। শোনেন, প্রথম প্রশ্ন, রাষ্ট্র ভাতা দেয় কেন? রাষ্ট্র ভাতা দেয় কেন? এই যে মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্র দিচ্ছে না, জুলাই যোদ্ধাদের ভাতাও তো রাষ্ট্র দিবে। অর্থাৎ রাষ্ট্রের কাছে যখন জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয়, রাষ্ট্র যখন একটা বিশাল কিছু থেকে উদ্ধার পায়, কম্পারিজনটা কেন আসছে আমি বলছি সঙ্গে? এটা হলো সংকীর্ণতা। কারণ আমি বলি কেন সংকীর্ণতা বলি, আপনি 71 সালের যুদ্ধ হয়েছিল কি জন্যে? এই বৈষম্য, আর কিছু না, এই বৈষম্য। সেই বৈষম্যকে কেন্দ্র করে ফাইনালি বিট্রে করা হলো, নির্বাচন করলো, নির্বাচনে ক্ষমতা পাওয়ার কথা আওয়ামী লীগের, তারা পান নাই। সেখান থেকে আন্দোলন শুরু, এবং বৈষম্যের কারণে। এবং তখন কি সে আন্দোলনটা? তখন কিন্তু এই আওয়ামী লীগের যারা ওই যুদ্ধ ঘোষণা করছে তারা কিন্তু নিরস্ত্র ছিল, তাদের উপরে পশ্চিমা বাহিনী কিন্তু অস্ত্র চালাইছে, নিরস্ত্র মানুষের উপরে অস্ত্র। ভাগ না হওয়া পর্যন্ত, স্বাধীন না হওয়া পর্যন্ত কিন্তু সেম ল্যান্ড, একই ল্যান্ড ছিল, অর্থাৎ একই দেশ পাকিস্তান। কেসারেন শেকড় থেকে শিখরে। একইভাবে যখন জুলাই আন্দোলন চলে তখনও কিন্তু বৈষম্য আন্দোলন, সেখান থেকে ঘুরতে ঘুরতে এক দফায় আসলো, নিরস্ত্র ছাত্র জনতা সমস্ত মানুষের উপরে প্রশাসনের লোকগুলি চালাইলো, যেভাবে পাকিস্তানিরা চালাইলো। আপনি ওইভাবে তুলনা করলে ওটা ছিল ভূখণ্ড স্বাধীন করা, আর এটা ছিল একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে রিমুভালের জন্য আন্দোলন করা। এখানে তো ভূমিকে ভাগ করার বিষয় না, এটা নিজের দেশের ভিতরে যে অরাজকতাটা সেটাকে করার জন্য। এবং সেটার জন্য যারা প্রাণ দিছে, 71 সালে যারা প্রাণ দিছে, এটার জন্য প্রাণ দিছে, আপনি মূল্যায়ন করতে গেলে কিন্তু আপনাকে মূল্যায়ন করতেই হবে। এখন 71 এমন একটা জায়গা, আনিস ভাই 100 ভাগ বাংলাদেশ বিরোধী যদি হই, আমি যদি 100 ভাগ বাংলাদেশ বিরোধী হই, আমাকে যদি বলা হয় তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, কারো সাধ্য নাই 71কে বাদ দিবে। 71 বাদ দিলে তো আপনার বাংলাদেশই নাই। সুতরাং এটা হলো মানুষের কথার কথা। 24 দিয়ে 71 ঢাকা যাবে না, 71 দিয়ে আপনার 24 ঢাকা যাবে না। কেন? 24 ধারণ করতেছে এই প্রজন্ম, একেবারে পাক্কা তরুণ যারা, যাদের কাছে এই ঘটনাটা 2 বছর হয়েছে, বা 24 আর 26 মাস হয়েছে। আপনি 71-এর ঘটনা এখনো এমন লোকেরা টানতেছে যার জন্ম হয়েছে 71-এর 20 বছর পরেও। আপনি টানতেছেন কিসের উপর? ডিভিশন ক্রিয়েট করার জন্য। আর এটা হলো তাজা ঘটনা, আপনি ইউ ক্যানট রিমুভ ইট। আপনি এই প্রজন্মের মাইন্ড থেকে এটাকে সরাইতে পারবেন না। বাট যারা 71-এর চেতনায় বিশ্বাসী কইরা, দাবি কইরা মুক্তিযুদ্ধে এই 24-এ করতে চায়, তাদের একটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট হইল এই, মিডিয়ার আধিপত্য বলেন, লেখনির আধিপত্য বলেন, সেটা আওয়ামী লীগকে যারা সমর্থন করে তাদের দিকে যত শক্তিশালী আপনার অন্য কোনো দিকে নাই। সুতরাং এখন যদি এই 24কে কবর দেওয়ার জন্য 500 বই লেখার লোক আছে বাংলাদেশে, কিন্তু 24 জীবিত রাখার জন্য 20টা লোকও এখনো পাওয়া যাচ্ছে না। বাট এটা গাথা আছে এই তরুণ প্রজন্মের কাছে, আজকের এই প্রজন্মের কাছে। আপনি ইচ্ছা করলেই জুলাই বাদ দেওয়া যাবে না। কারণ বাংলাদেশের যে ইতিহাস, আপনি যদি এই যে উন্নয়নের কথাগুলো বললাম, আপনি কেউ বলে 1400, কেউ বলে 800, কেউ বলে 500 লোকের প্রাণহানি। আপনি যদি রাষ্ট্রকে ভালোবাসেন, রাষ্ট্রের জনগণকে ভালোবাসেন, এই সমস্ত উন্নয়নের চেয়ে জীবনগুলোর দাম বেশি। এই সমস্ত উন্নয়নগুলো আপনি উন্নয়নের নামে আয়নাঘর বানাইতে পারবেন না, উন্নয়নের নামে আপনি লোক হত্যা করতে পারবেন না, উন্নয়নের নামে বিনা বিচারে হত্যা করতে পারবেন না। এই রাইট আপনাকে কেউ দেয় নাই। একটা লোকও যদি মারতে হয়, ইউ জাস্ট কুইট। যার জন্য পুলিশ বলতেছিল, একটু আগে দেখাইলেন আপনি, এডা মারি এডা মরে অন্যরা সরে না। তার মানে কোথায় গিয়ে দাঁড়াইছিল। এখন সেই চেতনাটাকে আমরা কেন রিমুভ করতে চাচ্ছি? বরং আমরা সেই চেতনায় জাগ্রত হই না কেন? আমাদের চেতনা তো মুক্তিযুদ্ধের সাথে এটা যদি অ্যাড হয়, আমাদের চেতনা তো আরো বেশি শক্তিশালী হওয়ার কথা। সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি কেন? আমরা জুলাইকে আন্ডারমাইন কেন করব? জুলাইতে যারা আন্দোলন করছে তাদেরকে আমরা ছোকরা বলি, কেউ কেউ বলে যে তারা আগে চলতো না সাইকেলে, এখন চলে প্রাডোতে। ইয়েস, আই ডু অ্যাডমিট। কিন্তু শুধু তাদের পার্টটা দেখেন কেন? অন্য ব্যক্তিদের রাজনৈতিক ইতিহাস কি, তারা তাদের যে জীবনযাত্রা, আমরা শুধু ক্যাটাগরিক্যালি এদেরকেই ধরতেছি কেন? এবং 6টা সিট তাদের পাওয়ার কথা না, জুলাই চেতনায় একটা সিটও পাওয়ার কথা না, 6টা সিট তারা পাইছে। বাংলাদেশে 40 বছরের রাজনীতি করেও 6টা সিট পায় নাই। জামাতের মতো, জামাতও আজকে যে সিটগুলা পাইছে, তাদের সাথে এই ছেলে পেলেগুলো এনসিপি যোগ দেওয়ায় ওই চেতনার ইনফ্লুয়েন্স ওইখানে গেছে। চেতনার ইনফ্লুয়েন্স, জামাতের এই ভোট নাই। এবং আপনি বাংলাদেশ যে কথাটা বলতে শেষ করে দিচ্ছি,
বাংলাদেশ হলো পাওয়ার পার্টির দেশ, ইভেন পশ্চিমবঙ্গ পাওয়ার পার্টির দেশ। আপনি দেখেন তৃণমূল ক্ষমতাতে চলে গেছে, তৃণমূলের নেত্রী কিন্তু কি অলরেডি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছে। কারণ আপনাদের রাজনীতি না থাকে, খালি পাওয়ারে যাওয়ার ইয়ে থাকে। যেমন বিএনপি 16 বছর রাজনীতি ছিল না, পাওয়ারে ছিল না, রাজনীতি ছিল না, স্ক্যাডার ছিল, কে কোথায় দেশে বিদেশে ছিল। আপনি যদি রাজনীতি থাকতো আপনি চলমান থাকতেন। যাদের রাজনীতি আছে তারা ক্ষমতা পায় না। লেফটিস্ট বলেন যতটুকু রাজনীতি আছে তাদের রাজনীতি কনস্ট্যান্ট, এবং ওই রাজনীতিটুকে তাদেরকে কেয়ার করে বইলে এই বড় বড় পাওয়ার পার্টি তাদেরকে একটু নিয়ে একটু সঙ্গ দেয়, একটু পদ দেয় যে ওদের রাজনীতি আছে। তাহলে তো ওদেরকে জিজ্ঞেস করার কোনো কারণই নাই। এই পাওয়ার পার্টি যেটা হয়, যেমন 111 যখন হইলো, আমরা নিশ্চিত 111-এর পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কেন নিশ্চিত? কারণ ক্ষমতা কাইরে নিলাম আমি বিএনপির কাছ থেকে, তারে নিশ্চয়ই ক্ষমতা দিব না। ভেরি সিম্পল লজিক। আবার এই যে জুলাইয়ের অভ্যুত্থান হইলো, এ চলে যাওয়ার পর ন্যাচারালি ক্ষমতা আসবে বিএনপির কাছে। এই কারণে তাদের ইঞ্জিনিয়ারিংটা হয় কোথায়? শুধু 2/3 মেজরিটির প্রশ্নে, যে 2/3 দিব কি 2/3 দিব না। এই সমস্ত জায়গাগুলো আমাদের লড়াই হয়, এবং এই জন্য আমাদের এই দুইটা পাওয়ার পার্টি, আপনি দেখেন যে এই পাওয়ার পার্টি আজকে পাওয়ার এসে ভুলে গেছে। যে যত কথা আপনি মুখে বলেন না কেন, আপনি জুলাই নিয়ে কোনো কথা নাই, গণভোট অসাংবিধানিক বলতেছেন, নির্বাচন আগে এটা বলেন নাই, এখন জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, কিচ্ছু আসে যায় না ভাই। আপনি এই যে ঘটনা শেখ হাসিনার সময় ঘটছে, 100% প্রশাসন তার পায়ের তলায় ছিল, তাকে চলে যেতে হয়েছে। এবং শেখ হাসিনার যে 50 ভাগের 1 ভাগ ক্ষমতাও এই প্রশাসন নিয়ে বর্তমান সরকার চালাইতে পারবে না। সুতরাং চিন্তা করতে হবে। আরেকটা বিষয় আপনাকে বলি, বাংলাদেশের মিডিয়া, প্রশাসন এবং এই বিজনেস কমিউনিটি, এই তিনটা জিনিস হলো ফ্যাক্টর বাংলাদেশের লোক কাকে। যেই মিডিয়া আজকে এই সরকারকে প্রেফার করতেছে, 16 বছর আগের প্রথম আলো খুলে দেখেন, অন্যান্য পত্রিকা খুলে দেখেন কি লিখছিল, 2004-এ কি লিখছিল। অথচ আমরা ভুলে গেছি ক্ষমতায় গিয়া, পাওয়ারে গিয়া, যে এই পত্রিকাগুলো আমাদের সম্পর্কে দীর্ঘ 16 বছর কি লিখছে আর এখন কি লিখতেছে আমি ভুলে যাই কেমনে, আমার এটা মাথায় ধরে না। আমি এইটুকু বুঝি। আমি বলছি না আপনার সময় শেষ, আমি বলছি না আপনি প্রতিশোধ নেন, কিন্তু আপনাকে তো বুঝতে হবে আপনার সময় শেষ, ঘুরে গেলে আপনি খুশি হয়ে যান, আপনার সময় শেষ, এবং পদে গেলে জনাব জুলাই রাজ্জাক, ভুলে আপনার যাবেন। সময় শেষ।